ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পের পর গত 2 দিনে দেশটির বিভিন্ন শহরে ধ্বংসস্তূপ থেকে এখন পর্যন্ত 920 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে 3360 জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। তবে এখন পর্যন্ত নিখোঁজ আছেন 50,000-এর বেশি মানুষ। শুক্রবার এই তথ্য নিশ্চিত করেছেন দেশটির পার্লামেন্টের স্পিকার জর্জ রদ্রিগুয়েজ। এক বিবৃতির মাধ্যমে তিনি বলেন, ধ্বংসস্তূপগুলোতে অনুসন্ধান এবং উদ্ধার তৎপরতা অব্যাহত আছে, তবে সামনে নিহত ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। তিনি বলেন, এমন বিধ্বংসী ভূমিকম্পের পর প্রতিটি জীবন বাঁচানো একটি অলৌকিক ঘটনা। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। 24 জুন হওয়া ভূমিকম্পকে ভেনেজুয়েলার এই যাবৎকালের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ, বিধ্বংসী ও প্রাণঘাতী ভূমিকম্প হিসেবে বিবেচনা করা হচ্ছে। দেশটি অজস্র ভবন, বাসাবাড়ি আংশিক কিংবা সম্পূর্ণ ধ্বংস হয়েছে এই জোড়া ভূমিকম্পে। ইউএসজিএস জানিয়েছে, শক্তিশালী এই ভূমিকম্পে সবশেষ নিহতের সংখ্যা 1 লাখ ছাড়িয়ে যেতে পারে। সবুজ আলম, ইত্তেফাক।